হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা শিখব এক্সেলের ফর্মুলা ট্যাব। এই ফর্মুলা ট্যাবের আন্ডারে কি কি সাবমেনু রয়েছে, তাদের কি কাজ রয়েছে, সব আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, ফর্মুলা ট্যাবের আন্ডারে রয়েছে ফাংশন লাইব্রেরি, তারপরে রয়েছে ডিফাইন্ড নেমস, ফর্মুলা অ্যাডিং এবং ক্যালকুলেশন। তো এই ফাংশন লাইব্রেরি তো জানেনই আপনারা, বিভিন্ন রকম ফর্মুলা হয়, যেমন আমি আপনাদের অলরেডি করিয়ে দিয়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ বের করা, এগুলো অলরেডি আমি আপনাদের করিয়েছি। আরও কিছু ফর্মুলা আছে, মানে আরও কিছু বলতে এখানে অনেক রকমের ফাংশন রয়েছে, মোটামুটি প্রায় 400-র ওপরে কিন্তু এক্সেলে ফাংশন রয়েছে। তো সেটা কিন্তু একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয়। তো সেই কারণে আমি এটার জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। আর আজকের এই ভিডিওতে আমরা এই যে বাকি যে 3টে সাবমেনু রয়েছে, ডিফাইন নেমস, ফর্মুলা অ্যাডিং এবং ক্যালকুলেশন, এই সাবমেনুগুলোর ব্যবহার কিন্তু অনেকেই জানে না। তো সেই কারণে আজকে আমি এই 3টে শেষ করব এবং তারপরে একটা সেপারেটভাবে এই ফাংশন লাইব্রেরির জন্য ভিডিও বানানো হবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশনগুলো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। ডিফাইন নেমস, ডিফাইন নেমের মধ্যে রয়েছে ডিফাইন নেম, ইউজ ইন ফর্মুলা, ক্রিয়েট ফর্ম সিলেকশন আর নেম ম্যানেজার। দেখুন, আমরা সাম করেছি, তাই না? সাম কিভাবে করে? যদি আমি এই কলামটার সাম করতে চাই, যোগ করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আমি কার্সার আনবো, এনে ইকুয়াল দেব, তারপরে সাম লিখব। সাম লিখে আমি যখন এই সাম, দেখুন নিচে সাজেশান চলে আসবে, এর উপরে ক্লিক করব, ডবল ক্লিক করার পর আমাদের এখানে রেঞ্জ সিলেক্ট করতে হয়, তাই না? তো আমি রেঞ্জ সিলেক্ট করব, তারপরে আমি এন্টার দেব। যেই এন্টার দেবো আমাদের এখানে যোগ হয়ে গেল। কিন্তু এই যে এখানে রয়েছে ডিফাইন নেম, এর মাধ্যমে আমরা কি করতে পারি? এর মাধ্যমে আমরা এই যে কালাম রয়েছে, এই কালামের একটা আলাদা আলাদা নাম দিতে পারি। ধরুন আমি যদি এই বারটার নাম দিই, আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি। তো ধরুন আমি এই কালামটার একটা আলাদা নাম দেবো, তো তার জন্য আমি এটা সিলেক্ট করবো, এরকমভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফর্মুলায় গিয়ে এই যে ডিফাইন নেমস, তার মধ্যে আছে ডিফাইন নেম। তো এখানে আমরা ক্লিক করব। যেই ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো খুলে যাবে। দেখুন এখানে ডিফল্টভাবে এটার এই যে কালামটা, এটার নাম কিন্তু মার্চ নিয়েছে ওরা, ঠিক আছে? তো আমি এটা ডিফল্টভাবে রেখে দিচ্ছি, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। তো তারপরে এখানে বলেছে রেফার্স টু, মানে এখানে রেঞ্জ সিলেক্ট করতে হবে। তো আমি রেঞ্জ পুরোটাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি একটু জুম করে দিচ্ছি এই জায়গাটাতে। রেঞ্জ আমি পুরোটাই নিচ্ছি। যদি আপনি না ভাবেন যে রেঞ্জ আমি কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো, সেটাও আপনি করতে পারেন। তো এখানে রেঞ্জ কিন্তু দেওয়া আছে। এবার আমি ওকেতে ক্লিক করছি। যেই ওকেতে ক্লিক করলাম, আমার কিন্তু এই মার্চ নামে একটা কিন্তু আলাদা করে কালাম হয়ে গেল। এবার আমার লাভ কি হলো এতে? দেখুন এতে আমার কী লাভ হলো। এবার যদি আমি এই রেঞ্জটার বা এই কালামটার সাম করতে চাই, তাহলে আমি জাস্ট ইকুয়াল দিয়ে SUM, তারপরে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে কিন্তু আমাকে নর্মালি রেঞ্জ সিলেক্ট করতে হয়, মানে কোথা থেকে কতটা আমি সাম করব বা যোগ করব। কিন্তু এখন আর আমাকে কোনো রকম রেঞ্জ সিলেক্ট করতে হবে না। আমি জাস্ট এখানে এই রেঞ্জ বা এই কালামের যে নাম দিয়েছি সেটা লিখব, MAR। দেখুন চলে এসছে এখানে সাজেশান। এবার আমি ট্যাবে ক্লিক করব। যেই ট্যাবে প্রেস করলাম, এবার আমি এন্টার দেব। যেই এন্টার দিলাম, দেখুন অটোমেটিক কিন্তু এখানে আমাদের সাম হয়ে গেল এটা। তো এটাই আমাদের সুবিধা। এরকমভাবে একই রকমভাবে আমি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেকটা দিতে চাই, সেম প্রসেস এইভাবে আমরা ডিফাইন নেম করতে পারি। এখান থেকে এই যে জানুয়ারি চলে এসে আমি ওকে করে দিচ্ছি। এবার যখন আমি এখানে জানুয়ারি সাম করব, তো S ইকুয়াল দিয়ে SUM, তারপরে ট্যাব দিয়ে এবার আমি লিখব, জানুয়ারি। দেখুন অটোমেটিক সাজেশান চলে এসছে। আবার আমরা ট্যাব দেব এবং তারপরে এন্টার। দেখুন এখানে কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গেল। তো খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি যোগ বিয়োগ করতে পারছি এখানে। আর তার পাশেই দেখুন রয়েছে নেম ম্যানেজার। এই নেম ম্যানেজারটা কি? নেম ম্যানেজার হচ্ছে, আমি যখন এর মধ্যে ক্লিক করছি, এই যে ডিফাইন নেমগুলো অ্যাড করলাম, যে কালামের আমি নাম দিলাম, সেইগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। এবার যদি আপনি চান যে আপনি এখানে এডিট করবেন, সেটাও করতে পারবেন। আমি ধরুন এই মার্চ, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই দেখুন আমরা এখান থেকে এডিট করতে পারবো। মানে এডিট বলতে কি, ধরুন আমি এডিটে ক্লিক করলাম, এডিট করলে আমি এর নামটা চেঞ্জ করতে পারবো, এর রেঞ্জ চেঞ্জ করে দিতে পারবো, যে আমি এই রো থেকে এই রো বা এই সেল থেকে এই সেল পর্যন্ত যোগ বিয়োগ করবো, সেটাও আমি এখান থেকে কিন্তু করে দিতে পারবো। ঠিক আছে? এছাড়া আমার যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে সেটাও আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো এরপরে দেখুন এখানে রয়েছে ইউজ ইন ফর্মুলা। তো এটার কি কাজ? এটার কাজ খুবই সহজ। আমি যখন এর উপরে ক্লিক করছি, ক্লিক করলে আমি যে রেঞ্জগুলো এখানে অ্যাড করেছিলাম বা যে কালামগুলোর আলাদা আলাদা নাম দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো ধরুন আমি এই যে মার্চ, এটা আমি ক্লিক
ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিক্যালি মার্চ লেখাটা চলে আসলো এবং তার আগে কিন্তু ইকুয়াল সাইনটা চলে আসলো। ঠিক আছে, এবার যদি আমার সাম করতে হয় আমি মার্চের আগে কার্সার এনে জাস্ট SUM লিখবো, লিখে ট্যাব প্রেস করব, দেখুন ফর্মুলা স্টার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ব্র্যাকেটও কিন্তু অলরেডি অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা এখানে এবার এন্টার দেবো। যেই এন্টার দেবো আমাদের কিন্তু এখানে যোগ হয়ে গেল, সাম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে ক্রিয়েট ফ্রম সিলেকশন। ক্রিয়েট ফ্রম সিলেকশন কি? ক্রিয়েট ফ্রম সিলেকশন হচ্ছে আমি ধরুন এই পুরোটা একবারে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই পুরো রেঞ্জটা একবারে সিলেক্ট করে নিলাম। এইবার আমি যাচ্ছি ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে টপ রো, লেফট কলাম, বটম রো আর রাইট কলাম। আমি ধরুন শুধুমাত্র টপ রো ওয়াইজ দিলাম। টপ রো ওয়াইজ মানে কি, এই যে ক্লায়েন্টস নেম আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ, এপ্রিল, এই যে নাম ওয়াইজ কিন্তু এই রেঞ্জগুলোর নাম হবে। ঠিক আছে, দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি তাহলে আরও বিষয়টা পরিষ্কার হবে আপনাদের কাছে। তো দেখুন এখন কিন্তু খালি টপ রো সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে, এবার আমরা ওকেতে ক্লিক করছি। তো দেখুন এবার কি হলো, আমি এবার ইউজ ইন ফর্মুলাতে আবার ক্লিক করছি। যেই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন প্রত্যেকটা যে কালাম ওয়াইজ নাম আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেকটার নাম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, ধরুন এবার আমি এই যে মে যে কালামটা আছে বা রেঞ্জ আছে সেটার আমি সাম করব। তো মেতে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম সাথে সাথে দেখুন মে মাসের আগে একটা ইকুয়াল সাইন চলে আসলো। তো আমি যদি এবার এখানে সাম করতে চাই তাহলে জাস্ট SUM লিখবো, ট্যাব দেবো। ট্যাব দিলেই আমাদের কিন্তু এখানে ফর্মুলা স্টার্ট হয়ে গেল। এবার আমরা এন্টার দেবো। যেই এন্টার দিলাম আমাদের এই পুরোটার হিসাব কিন্তু এখানে চলে আসলো। বোঝা? আবার ধরুন আমি এই ডেটাটা পুরোটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর ফর্মুলাতে গেলাম। ফর্মুলাতে যাওয়ার পর এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে গেলাম। এবার এখানে আমি টপ রোটা উঠিয়ে দিলাম, দিয়ে আমি দিলাম লেফট কলাম। এতে কী হবে দেখুন, আমি ওকেতে ক্লিক করলাম। এবার দেখুন এবার কি হচ্ছে, এবার আমি আবার যখন ফর্মুলাতে যাচ্ছি, ফর্মুলাতে যাওয়ার পর ইউজ ইন ফর্মুলাতে যাচ্ছি, তখন দেখুন এখানে কিন্তু নেম ওয়াইজ চলে আসলো। মানে এই যে অমিত রয় আসলো, তারপর হচ্ছে অনিক সেন আসলো। ঠিক আছে, এখন কিন্তু নেম ওয়াইজ সব কথা চলে আসলো। রবি দে নেম ওয়াইজ আসলো। এবার আমি যদি নেম ওয়াইজ যোগ করতে চাই, মানে এই রো ওয়াইজ যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, ধরুন আমি এখানে সাম করব। এই যে রো আছে রয়ের এই যে রো রয়েছে, এই রোয়ের পুরোটা আমি সাম করব। তখন সেক্ষেত্রে আমাকে ফর্মুলায় গিয়ে জাস্ট ইউজ ইন ফর্মুলা, অমিত রয়, এখান থেকে অমিত রয়। এবার এখানে আমরা সাম লিখে দেব, তারপরে ট্যাব, তারপরে এন্টার। দেখুন আমাদের কিন্তু এখানে এই যে রোটা আছে এই রোয়ের পুরোটার কিন্তু যোগফল এখানে চলে আসলো। অর্থাৎ তখন এর আগেরটা যেটা করলাম সেটা কিন্তু আমাদের এই কালাম ওয়াইজ এসেছিলো, আর এখন যেটা করলাম সেটা কিন্তু এই রো ওয়াইজ আসলো। ঠিক আছে, দেখুন এরপরে রয়েছে ফর্মুলা অডিটিং। তো ফর্মুলা অডিটিংয়ের মধ্যে প্রথমে আমরা দেখব এরর চেকিং। এরর চেকিং কি, যদি আপনার কোথাও এখানে কিছু ভুল থাকে সেটা আপনি চেক করতে পারবেন। এবার যখন ডেটাটা ছোট হয়, কম হয়, তখন আমরা নিজের চোখে দেখতে পারি। বাট ধরুন আপনার এখানে আমি এখানে 5 জনের ডেটা দিয়েছি, যদি এখানে 500 জনের ডেটা থাকে বা যদি এখানে 1000 জনের ডেটা থাকে, তখন কি আপনি বারবার করে একটা করে এরর চেক করবেন? নিশ্চয়ই না। তো তখন আমাদের এই এরর চেকিংটা কাজে লাগে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখানে নিজে ইচ্ছা করে একটা ভুল লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট ডি লিখে দিচ্ছি, দিয়ে এবার আমি এন্টার দিচ্ছি। দেখুন যে এন্টার দিলাম এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে, মানে এরর দেখাচ্ছে। এখানে ডেটা কম বলে আমরা এমনিতেই দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে ভুল আছে, এখানে ভুল আছে। বাট যখন ডেটা অনেক বেশি হবে, এখানে মাত্র 5 জনের ডেটা আছে, যদি আপনার 500 জনের ডেটা হয় কিংবা যদি আপনার 1000 জনের ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে কি আপনি একটা করে চেক করবেন যে কোথায় কোথায় ভুল আছে? নিশ্চয়ই না। তো তার জন্য আমাদের যেতে হবে ফর্মুলাতে আসার পর এই যে এরর চেকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওরা দেখিয়ে দেবে যে কোথায় ভুল আছে। দেখুন এখানে বলছে এরর ইন সেল G7। এই যে সেল G7, এই সেলটার নাম কিন্তু G7। দেখুন এখানেও লেখা দেখাচ্ছে G7। ঠিক আছে, তো এই সেলেই ভুল আছে। কি ভুল আছে? B7, C7। এখান থেকে আপনারা শো ক্যালকুলেশন স্টেপ দেখতে পারেন, ইগনোর এরর করতে পারেন, তারপরে এডিট ইন ফর্মুলা বারও করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা সব এররগুলো চেক করতে পারবো এবং ঠিকঠাকও করতে পারবো। আচ্ছা এরপরে দেখুন রয়েছে ট্রেস প্রেসিডেন্ট। তো ট্রেস প্রেসিডেন্টের কাজ কি? আমি এই যে ব্যালেন্সের এই সেলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফর্মুলাতে যাচ্ছি, যাওয়ার পরে ট্রেস প্রেসিডেন্টে ক্লিক করছি। যেই ক্লিক করলাম দেখুন এটা কি দেখাচ্ছে, ট্রেস প্রেসিডেন্ট মানে দেখাচ্ছে যে এই যে এখানে টোটাল হয়েছে এটা কিসের ওপর ভিত্তি করে হয়েছে। মানে এই যে এই সেলগুলো আছে 40,000, 56,000, 45,000, 69,000, 56,000, এইগুলো যোগ করে এখানে ফর্মুলা
রয়েছে, মানে এগুলো সব কটা মিলে এখানে রয়েছে। তো এটা হচ্ছে ট্রেস প্রেসিডেন্টের কাজ। আচ্ছা, এরপরে কী আছে দেখি। এরপরে দেখুন রয়েছে, আর হ্যাঁ, এখান থেকে যদি আমি অ্যারোগুলো রিমুভ করতে চাই তাহলে জাস্ট এই যে রিমুভ অ্যারো আছে, রিমুভ অ্যারোসে ক্লিক করলাম, দেখুন অ্যারোগুলো চলে গেল। আচ্ছা, এরপরে কী আছে, এরপরে আছে ট্রেস ডিপেন্ডেন্স। ট্রেস ডিপেন্ডেন্স কি, মানে আমি ট্রেস প্রেসিডেন্ট যেটা করলাম তার উল্টোটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্স। মানে আমি যদি এই মে মাসের এখানে এই সেলে সিলেক্ট করি এবং ফর্মুলাতে যাই, তারপরে ট্রেস ডিপেন্ডেন্সে যাই, দেখুন এই মে মাসের এই যে এখানে যে ডেটাটা আছে সেটা কোথায় কোথায় ফর্মুলা রয়েছে, কোন কোন ফর্মুলায় রয়েছে। দেখুন এইটা এই ফর্মুলাতেও আছে এবং এই ফর্মুলাতেও আছে। মানে কি, এই মে মাসে এই পুরোটা আমি এখানে অ্যাড করেছি, যোগ করেছি, তার মানে এই সেলটা এর মধ্যে রয়েছে এবং এখানেও কিন্তু এই সেলটা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখুন আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই আপনাদের। আমি যদি ফর্মুলাতে গিয়ে এটা রিমুভ অ্যারোস করি এবং এই যে ব্যালেন্সটা আছে এটা জাস্ট এখান থেকে কাট করে আমি এইখানে পেস্ট করি, দেখুন এখানে আসলো। এবার দেখুন ফর্মুলাতে যাচ্ছি, এবার ট্রেস ডিপেন্ডেন্স আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফর্মুলায় যাচ্ছি, ফর্মুলায় গিয়ে ট্রেস ডিপেন্ডেন্সে সিলেক্ট করছি, দেখুন অ্যারোটা কিন্তু এখানে চলে আসলো। বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এরপরে রয়েছে শো ফর্মুলা। শো ফর্মুলার কাজ কি, এখানে কোথায় কি ফর্মুলা রয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। আমি যদি শো ফর্মুলাতে জাস্ট ক্লিক করি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে কোথায় কি ফর্মুলা রয়েছে। দেখুন এখানে সাম ফর্মুলা হয়েছে, তারপরে আমি যদি স্ক্রল বার এদিকে নিয়ে আসি, দেখুন এখানে সব ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোন ফর্মুলা আমি ইউজ করেছি। বোঝা গেল? তো এরপরে দেখুন রয়েছে ইভালুয়েট ফর্মুলা। দেখুন আমি এই সেলটা এখন সিলেক্ট করে রেখেছি এবং এই সেলটার নাম হচ্ছে B6F6। ঠিক আছে, তো এবার আমি যখন ফর্মুলায় যাচ্ছি এবং তারপরে ইভালুয়েট ফর্মুলাতে ক্লিক করছি, যেই ক্লিক করলাম এখানে দেখাচ্ছে যে এইখানে যে ফর্মুলা ইউজ হয়েছে সেটা B6 এবং F6 এবং এখান থেকে আপনি জাস্ট ইভালুয়েট করতে পারেন যে টোটাল কি হচ্ছে, সেটাই, আর কিছু না। তো এরপরে দেখুন রয়েছে ওয়াচ উইন্ডো। তো এই ওয়াচ উইন্ডোর কাজ কি, আমাদের যখন ডেটা অনেক বেশি হবে তখন এই ওয়াচ উইন্ডোটা কিন্তু খুব কাজে লাগে আমাদের। যেমন ধরুন এখানে এই যে ফেব্রুয়ারিতে এখানে আমি যদি টোটালটা যোগ করি, এখানে সাম যদি যোগ করি, এরকমভাবে টোটাল করে আমি জাস্ট এখানে সাম করছি। ঠিক আছে, তো তার জন্য আমি জাস্ট ইকুয়াল দিয়ে SUM, তারপরে ট্যাব, তারপরে এটা এখান থেকে আমি রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার অ্যাড হয়ে গেল। এবার টোটালি তো আমার এখানে অ্যাড হলো। এবার ধরুন আপনার যখন অনেক ডেটা থাকবে এবং এখানে ধরুন আপনার কোনো ডেটা চেঞ্জ করতে হচ্ছে, আমি ধরুন এখানে ডেটা চেঞ্জ করছি, আমি এখানে চেঞ্জ করছি 6 7 8 9 চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এন্টার দিলাম। এবার এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানেও চেঞ্জ হলো তো। এবার এখানে তো যখন আমাদের এখানে অনেক ডেটা থাকবে, মানে আপনার এই শিটটা পুরো ভর্তি থাকবে। ঠিক আছে, তখন কি আপনি বারবার করে স্ক্রল করে নিচে আসবেন? নিশ্চয়ই না, নিচে তো বারবার করে আমরা স্ক্রল করে আসবো না। তো তার জন্যই আমাদের এই ওয়াচ উইন্ডোটা কাজে লাগে। দেখুন যদি আমি ওয়াচ উইন্ডোতে যাই, আমি ওয়াচ উইন্ডোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলছে এই সেলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা অ্যাড ওয়াচ করলাম, তারপরে আমরা এখানে অ্যাড করে দিলাম। যেই অ্যাড করে দিলাম এখানে আমরা দেখতে পারবো, মানে আমার আর বারবার করে এরকম স্ক্রল করে নিচে যেতে হবে না যখন আমাদের ডেটা বেশি থাকবে। তো এবার যদি আমার এখানে চেঞ্জ করি কিছু, ধরুন আমি এখানে আবার চেঞ্জ করছি, চেঞ্জ করলাম, দেখুন ভালো করে খেয়াল করবেন এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 6 5 7 8 9 আছে ভ্যালুটা। এবার যখন আমি জাস্ট এটুকু দিয়ে এন্টার মারছি, দেখুন এখানেও চেঞ্জ হলো। মানে আমার যদি ডেটা বেশি হয়, যখন অনেক নিচে থাকবে আমাদের এই ভ্যালুটা, তখন আমার বারবার করে এরকমভাবে দেখতে হবে না যে কত কি চেঞ্জ হলো। বোঝা গেল? তো এরপরে দেখুন রয়েছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের এখানে 3টে পার্ট রয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন অপশান, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট। আমি ক্যালকুলেশন অপশানে যখন ক্লিক করছি এখানে আবার 3টে অংশ রয়েছে। তো এবার দেখুন এখানে প্রথমে রয়েছে অটোমেটিক। দেখুন আমি প্রথমে এই যে রো ওয়াইজ আমি এখানে সাম করে নিচ্ছি একটা, ইকুয়াল SUM ট্যাব, তারপরে এই রেঞ্জটা আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর এন্টার। তো এখানে আমার কিন্তু সাম হয়ে গেল, যোগ হয়ে গেল। এইবার যদি আমি ফর্মুলায় যাই এবং গিয়ে যদি ক্যালকুলেশন অপশানে গিয়ে আমাদের এখানে ম্যানুয়াল থাকে তাহলে অন্যরকম হবে। অন্যরকম মানে যদি অটোমেটিক সিলেক্ট করা থাকে, এখন অটোমেটিক রয়েছে। এবার আমি যদি জাস্ট আমি এখান থেকে ফিল হ্যান্ডেল দিয়ে এরকমভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটাতে এই ফর্মুলা অ্যাড হয়ে যাবে, মানে প্রত্যেকটাই একসাথে যোগ হয়ে যাবে, বারবার আমাদের ফর্মুলা দিতে হলো না। এটা না করে ফর্মুলায় যাই, গিয়ে আমার যদি ক্যালকুলেশন অপশানটা ম্যানুয়াল থাকে, তাহলে দেখুন আমি এবার যখন ড্র্যাগ করছি, তাহলে দেখুন এখানে কিন্তু
প্রথমে যে নাম্বারটা আছে সেটাই আসলো, এগুলোর কিন্তু সামটা এখানে হলো না, মানে এখানে কিন্তু ভুল হচ্ছে। তো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই যে ক্যালকুলেট নাওতে ক্লিক করতে হবে, তাহলে আবার ঠিক আগের মতো হয়ে গেল। মানে এই ফর্মুলাগুলো আমরা এখানে যোগ করতে পারলাম একটা ফর্মুলা দিয়ে। অর্থাৎ আপনার যদি কোনো সময় আপনি দেখেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে, যে আপনি বারবার করে ট্রাই করছেন যে অটোমেটিক এটা যোগ হয়ে যাবে একটা ফর্মুলা দিয়েই, কিন্তু হচ্ছে না, তার মানে এই আপনি বুঝবেন যে এখানে আপনার ম্যানুয়াল হয়ে গেছে সিলেক্ট। তো এটা আপনার কিন্তু অটোমেটিক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অটোমেটিক সিলেক্ট করে এটা এরকম ড্র্যাগ করে টানলেই কিন্তু আমাদের এখানে বাকিগুলোতেও ফর্মুলা অ্যাড হয়ে যাবে, মানে বাকিগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখুন রয়েছে ক্যালকুলেট শিট, এখানে আপনি শিট ওয়াইজ ক্যালকুলেট করতে পারবেন। তো এগুলো আপনারা পারবেন আশা করছি। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো, ওকে। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।